আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, RTV ভ্রমণ বিষয়ক অনুষ্ঠান আরবি কাফেলা থেকে আমি আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানাচ্ছি। দাঁড়িয়ে আছি মরক্কোর রাজধানী রাবেতায়, একটি প্রাচীন মসজিদ এবং সর্ববৃহৎ মসজিদ। এই মসজিদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তাৎপর্য রয়েছে। এই মসজিদটি কারা নির্মাণ করেছেন, কিভাবে নির্মিত হয়েছে এবং নির্মাণে অনেকগুলি বাধা রয়েছে, কোন সুলতান এটাকে নির্মাণ করেছেন, উমাইয়া বংশের যে সুলতান, সব মিলিয়ে আমরা এই মসজিদটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকের আমাদের সাথে যোগদান করবেন মিস্টার আলিমুদ্দিন, বরাবরের মতন মহতরম মাওলানা সাদিকুর রহমান আজহারি। আপনাদেরকে সে অনেক বিষয়ে ব্রিফ করবেন, অনেক তথ্যপত্র তিনি উপস্থাপন করবেন। তবে আসুন আমরা এই মসজিদের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি। অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর রেন, পাওয়ার্ড বাই প্রাণ রেসিপি মিক্স, কো স্পন্সর সীমা স্টিল ও মোল্লা সুপার সল্ট। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। পড়ন্ত বিকেলে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, সময় থেমে যায় কিন্তু ইতিহাস কখনো মুছে যায় না। খলিফা ইয়াকুব আল মনসুর আল মুওয়াহিদি 590 হিজরিতে তিনি স্বপ্ন দেখেছিলেন বিশাল একটি মসজিদের। যে মসজিদ নির্মাণ কাজ তিনি শুরু করেছিলেন ঠিকই, কিন্তু এর 4 বছরের মাথায় তিনি দুনিয়া থেকে চলে যান। যিনি চলে যাওয়ার কারণে তার এই কাজটি অসম্পূর্ণ হয়ে আছে এবং সেই সময় থেকে নিয়েই খলিফা ইয়াকুব আল মনসুর আল মুওয়াহিদির সেই অবশিষ্টাংশ যেটি উনি করে যেতে পারেননি, অসম্পূর্ণ সেই অংশকে আজ অবধি ইতিহাসের সাক্ষী করে রাখা হয়েছে। দর্শক, আজকে আমরা এই মসজিদের প্রান্তে দাঁড়িয়ে, যেখানে ওনার ইচ্ছা ছিল যে 40,000 মুসল্লি দাঁড়িয়ে একত্রে নামাজ পড়বে, এই স্বপ্ন থেকেই তিনি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছিলেন। এই মসজিদ নির্মাণের কাজ শুরু করে 4 বছরের মাথায় যখন তিনি দুনিয়া থেকে চলে গেলেন, অসম্পূর্ণভাবে এই মসজিদটি রয়ে গেল। পরবর্তী সময়ে খুবই ছোট্ট একটা জায়গায় আন্দালুসীয় ডিজাইনে মসজিদ নির্মাণ করা হয়, যেটি শুধু নামাজের সময় খোলা হয়, নামাজের পরবর্তী সময়ে মসজিদটা বন্ধ করে দেওয়া হয়। আমরা এই প্রান্তে এসে রাবাতের প্রাণ বলা হয় যেটাকে, কলব রাবাত বলা হয় যেটিকে, রাবাতের অন্তর বলে ডাকা হয় এই প্রান্তকে, মসজিদ হাসানকে। এই মসজিদ হাসান নামক জায়গায় এসে আমরা আমাদের বাঙালি ভাইদেরকে পেলাম, যারা দেশের মুখকে উজ্জ্বল করছে, যারা বাংলাদেশের পতাকাকে উড্ডীন করে এ রাবাত পর্যন্ত নিয়ে এসেছে, মরক্কো পর্যন্ত নিয়ে এসেছে, যারা স্কলারশিপে বাংলাদেশে পড়াশোনা করছে, এমন ভাইদেরকে আমরা রাবাতের মসজিদ হাসান নামক এই ইতিহাসের সাক্ষী হওয়ার জায়গায় এসে তাদেরকে পেলাম। আমরা তাদের কাছ থেকে পরিচয় শুনবো। ভাইয়া, কি নাম তোমার? আমার নাম ইশতিয়াক আহমেদ। মাশাআল্লাহ, কিসে পড়ছো? আমি মেডিকেলে পড়ছি। মাশাআল্লাহ, আমার ভাই ইশতিয়াক আহমেদ মেডিকেলে পড়ছে। কোথায় বাড়ি তোমার? আমার বাড়ি লক্ষ্মীপুর। মাশাআল্লাহ, আমাদের লক্ষ্মীপুরের ছেলে। রাবাতে তার সাথে দেখা, সে এখানে ইউনিভার্সিটিতে মেডিকেলে পড়ছে। এবং আমার সাথে রয়েছে, কি নাম তোমার? আসসালামু আলাইকুম, আমার নাম রাইসুর রহমান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওর নাম হচ্ছে রাইসুল। রাইসুল, তুমি কোথায় পড়ছো? আমিও মেডিকেলে পড়ছি। মাশাআল্লাহ, তোমার ইউনিভার্সিটির নাম? সিদি মোহাম্মদ বিন আবদুল্লাহ। আমাদের সাথে রয়েছে আমাদের এখানে আসার পর যে আমাদেরকে সবচেয়ে বেশি সময় দিয়েছে, তারা সবাই আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, আমাদের প্রিয় আতিক। আতিক, তুমি কিসে পড়ছো? আমি কম্পিউটার সায়েন্সে পড়ালে। মাশাআল্লাহ, কম্পিউটার সায়েন্সে কোন ইউনিভার্সিটিতে? মোহাম্মদ ফাইভ। মোহাম্মদ ফাইভ। আপনারা জানেন যে এখানে শাসক গোষ্ঠীরা অনেক সময় তাদের নামের ক্ষেত্রে এই সিম্বলগুলো ব্যবহার করে, যেমন মোহাম্মদ হাসান আস-সানি। এখানে মাকবারা রয়েছে মোহাম্মদ হাসান আস-সানির, এবং মোহাম্মদ ফাইভ যাকে বলা হচ্ছে, উনারও মাকবারা রয়েছে। আবদাল্লাহ
ওনারও মাকবারা রয়েছে এই প্রান্তে। এই প্রান্তকে স্মরণীয় করে রেখেছে যুগ যুগ ধরে। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। 877 বছরের মুসলিম হিস্ট্রিকে বুকে ধারণ করে অসম্পূর্ণ এই কাজ আজ আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কতটা সুন্দর নকশা ধরে এই মসজিদের কাজটা সেই সময়ে চলমান ছিল। আপনি একটু চিন্তা করেন, সেই 1200 শতকের দিকে 590 হিজরিতে বর্তমানে 1447 হিজরি চলছে। আজ থেকে 877 বছর পূর্বে মুসলমানেরা কতটা জ্যামিতিক প্রক্রিয়ায় অ্যারাবিক স্টাইলকে ফলো করে আন্দালুসীয় ডিজাইনকে সামনে রেখে এই মসজিদের কারুকাজকে তারা সাজিয়েছিল। চতুর্দিকে ছড়িয়ে আছে ভগ্নাংশগুলো। আমরা এক এক করে আমরা আমাদের দর্শকদেরকে সেই অংশগুলো দেখাবো এবং এটার মূল যে আকর্ষণের জায়গা, যেটি মিনারা হিসাবে উনি বানাতে চেয়েছিলেন, যে 80 মিটার উচ্চ একটা বিশাল মিনারা হবে, যেটিও তিনি সম্পূর্ণ করতে পারেননি। 40 মিটার পর্যন্ত হয়েছিল। আসলে মিনারগুলো নির্মাণ করা হতো এই জন্য, কারণ এগুলো হচ্ছে ইসলাম মুসলিমদের অনন্য নিদর্শন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, এটি আল্লাহর নিদর্শনকে যে যত বেশি সম্মান করবে, সেই নিদর্শন দিয়ে বোঝা যাবে যে আপনি আল্লাহকে কতটুকুন ভালোবাসেন, আল্লাহর ভয় আপনার অন্তরে কতটুকুন আছে। এই যে শাসক গোষ্ঠীরা মিনার নির্মাণ করত, এটি ইসলামের একটি অনন্য নিদর্শন। এই নিদর্শনকে সম্মান দেখাতে গিয়ে ওনারা অনেক খরচ করেছেন, জীবনের অনেক পথ মারিয়ে এক একটি মিনারা তৈরি করেছেন। আমরা এই মরক্কে এসে দেখেছি প্রত্যেকটি মসজিদ যেমন হোক, সুন্দর সুদর্শন এক একটি মিনার রয়েছে। মিনার হচ্ছে ইসলামের এক একটি অনন্য নিদর্শন। চলুন দর্শক, আমরা পরন্ত বিকেলের আলোতে আজ থেকে 877 বছর পূর্বের তৈরিকৃত সেই মিনার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। চলুন দর্শক, আমরা আমাদের মোহতারাম মেহমান সহ আমাদের সাথে যারা রয়েছে বাঙালি ছাত্র, সবাইকে নিয়ে আমরা এখানে সবচেয়ে মূল যে আকর্ষণ মিনারা বা ইসলামের নিদর্শন, সেই নিদর্শনটা একেবারে লালচে ধরনের মনে হয় সূর্যের আলো যখন পড়ে। সেই লালচে বর্ণের ম্যাটো কালারের সেই মিনারাটা আপনাদের আমরা ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, শীঘ্রই ফিরে আসবো আল্লাহ তাআলা আজিজ। আপনারা আমাদের সাথেই থাকুন। মা, চিকেন তো হয়নি। বাড়িতে বাচ্চারাই আমার জাজ, ওরা তৃপ্তি করে খেলেই আমার বিজয়। একটুখানি প্রাণ হলুদের গুঁড়া, এর রং, ঘ্রাণ আর স্বাদে মামলাটা একদম ফিট। প্রাণ গুঁড়া মশলা, রান্নায় ভালোবাসার স্বাদ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি RTVর নিয়মিত এবং জনপ্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমাদান উপলক্ষে আরবি কাফেলা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক স্থাপনা, আজ থেকে 877 বছর পূর্বের মুসলিম নিদর্শনের অনন্য নিদর্শন মসজিদ হাসানের যে অংশটি নির্মাণ করে সারা পৃথিবীতে তিনি স্মরণীয় হয়ে আছেন, সেই অংশের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এবং দেখেন, মসজিদ নির্মাণের পাশাপাশি এখানে আলাউই শাসকদের শাসন আমলের একটা খাজানা রয়েছে। মুসলিম শাসকেরা তাদের শাসন আমলের শাসন কার্য এবং বিচার সকল বিষয়ে মসজিদকে তারা এতটা গুরুত্ব দিত। আমরা মনে করি অনেকেই যে
মসজিদে আসলেই শুধু দিনের কথা বলতে হবে, ইসলামের কথা বলতে হবে। মসজিদ হচ্ছে মানবতার প্রাণ কেন্দ্র। এখানে মানুষ সবচেয়ে বেশি মানবিক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববীতে যখন বসতেন, এটা ওনার একটা বিচারালয় ছিল, ওনার খবর নেওয়ার জায়গা ছিল, ওনার পার্লামেন্ট ছিল মসজিদ নববী। তিনি এখানে বসেই খবর নিতেন কোন সাহাবী কেন আসেনি। এমনকি একজন ইহুদির সন্তান আসেনি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খবর নিলেন, ঘর পর্যন্ত পৌঁছালেন, দেখলেন অসুস্থ, সে কিছুই বলতে পারছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। ইহুদি তার বাবার দিকে একবার তাকাচ্ছে, আবার রসুলের দিকে তাকাচ্ছে। তার বাবা অকপটে বলল, লা তানজুর ইলাইয়া উনজুর ইলা মুহাম্মদ, আমার দিকে আর তোমার তাকানো দরকার নেই, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও। ছেলেটি সেই মুহূর্তে কালেমা পড়লেন এবং এত পরিমাণ ফেরেশতারা এসেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দুইটা পায়ের উপরে, শুধু আঙ্গুলির উপরে ভর দিয়ে নবীজি দাঁড়ালেন। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আমরা আপনাকে দেখতে পাচ্ছি যে আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, আপনি শুধু আঙ্গুলের উপর দাঁড়িয়ে আছেন, কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এত পরিমাণ ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, আমি পা দেওয়ার মতো জায়গা পাচ্ছি না। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং বোঝা যায় যে মসজিদ হবে সবচেয়ে মানবতার প্রাণ কেন্দ্র। এখানে খাজানা থাকবে, যারা অভাবী জনগোষ্ঠী থাকবে তাদেরকে মসজিদ ভিত্তিক জামঈয়া খাইরিয়া কল্যাণকর কাজে তাদেরকে সহযোগিতা করা হবে। দর্শক, আরও একটি বিষয় আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছি, সেটি হচ্ছে, দেখুন এখানে প্রত্যেকটা ঘরে ঘরে প্রায় কবুতর আছে। এটা কবুতরের জন্যই তৈরি করা একটা ঘর, যেটি নির্মাণ করা হয়েছিল বহুকাল পূর্বে। এটাও ইতিহাসের যেন একটা সাক্ষী যে মসজিদ হবে মানবতার প্রাণ কেন্দ্র। এখানে ছোট্ট একটা কবুতরও তার হকটা বুঝে পাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী থেকে একদিন বের হচ্ছেন, ঠিক সেই সময়ে একটা উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন যে তার মনের মধ্যে যে কষ্ট, ক্ষুধার যে যন্ত্রণা, এজন্য তার চোখ থেকে পানি ঝরছে। নবীজি প্রশ্ন করলেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়্যাহ, এই যে উটের চোখে পানি, এর দায়িত্বে কে আছো, হাত উঠাও। একজন সাহাবী হাত উঠালেন। নবীজি বললেন, এই উটের ব্যাপারেও তোমাকে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে চিন্তা করেন, একটা উটের ব্যাপারেও যদি জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, তাহলে আমরা প্রত্যেকে একটা ছোট্ট প্রাণীর ক্ষেত্রে যদি আমি জুলম করি, এটার জন্য আল্লাহর আদালতে জবাব দিতে হবে। মসজিদ যেহেতু মানবতার প্রাণ কেন্দ্র, এখানে প্রত্যেকেই তাদের হক বুঝে পাবে। ছোট ছোট বাচ্চারা খেলবে, মসজিদে আসবে। আমরা অনেক সময় এই বিষয়টা ভুলে যাই। আজকের এই ভগ্নাংশ, যেটা বলতে গেলে অসম্পূর্ণ কাজ, ইতিহাসের এই সাক্ষী থেকে আমরা নতুন করে যেন জানতে শিখি, মসজিদ হচ্ছে সবার জন্য, এখানে সবাই আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে দূরে ঠেলে দেননি। রাখাল এসেছে, নবীজি বলেছেন কাররিব, আরো কাছে আসো। আরো বেদুইন এসেছে, নবীজি বলেছেন কাররিব, আরো কাছে আসো। নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। ফলশ্রুতিতে দেখা গিয়েছে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুউচ্চ মিনারা। আলহামদুলিল্লাহ, মিনারার উপর থেকে নিয়ে নিচ অবধি পুরাটা একটা জ্যামিতিক স্টাইলে তৈরি করা, এবং এখনো পর্যন্ত আমরা এখন বুরুজ খালিদ দেখি, কত উঁচু উঁচু আমরা নির্মাণ দেখি, বিল্ডিং দেখি, কিন্তু এই মিনারার দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকালে আমাদের কাছে মনে হয় মাথাটা একটা চক্কর মেরে যায়, এবং মনে হয় যে এত উঁচু একটি মিনার নির্মাণ হয়েছে, অথচ এটা তিনি এখনো অবশিষ্টাংশ পড়ে আছে, পূর্ণাঙ্গ করতে পারেনি, পরিপূর্ণ করতে পারেনি। যদি পরিপূর্ণ করতে পারত, পৃথিবীর ইতিহাসে নতুন একটা ইতিহাস যুক্ত হতো, যে এত বড় মিনারা সম্মিলিত আর একটা মসজিদও পৃথিবীতে নেই। আমরা আহমদ বিন তলুনের কথা মিশরে শুনেছি, এর চাইতে অনেক অনেক বড় হতো এই সুলতান মুহাম্মদ ইয়াকুব আল মনসুর আল মুওয়াহিদির রেখে যাওয়া এই মিনারা হতো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মিনারা। আমরা আজকের এই জায়গায় দাঁড়িয়ে ইতিহাসের সাথে আমাদের একটু সম্পর্ক খুঁজে নেওয়ার জন্য সময় থেমে যাবে, ইতিহাস থেমে থাকবে না। এবারের এই পর্ব আমরা এখানেই শেষ করতে যাচ্ছি। তবে আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা আজিজ দেখা হবে, কথা হবে এই মরক্কোর কোনো না কোনো প্রদেশের গুরুত্বপূর্ণ স্থাপনায়। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।